হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নিরামিষ শাকের রেসিপি নিয়ে। তো শাকটি হলো খেসারি, কেউ তেওড়ে বলে, কেউ খেসারি শাক বলে। তো ফার্স্ট আমরা এখানে 2 আঁটি শাক নিয়ে নিয়েছি। এবার শাকের আগাটা আমরা কেটে নিয়েছি। শাকটা আমরা কচিয়ে দেখে নিয়েছি। এরপর শাকটা আমরা কুচিয়ে নিলাম। শাকটা কুচিয়ে নিয়ে এবার এটা আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। সঙ্গে আলুটাও ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমরা 3 পিস মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, বেশি বড় না আবার বেশি ছোট না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিয়ে এটা আমরা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ লঙ্কাটা লাল করে নেব। তো পেঁয়াজ লঙ্কাটা আমরা লাল করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে শাকের আলুটা আমরা কেটে রেখেছিলাম। আলুটা দেওয়ার পর পেঁয়াজ লঙ্কার সঙ্গে আলুটা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। 2-3 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আমরা শাকটা এখানে ভাজা করব না, এটা আমরা রান্না করব। তারপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে জলটা আমরা মেরে নেব। তো ঢাকনা দিয়ে জলটা আমরা প্রায় মেরে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া, দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর আমরা দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দেওয়ার কারণ হলো মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য। জলটা এবার ভালোভাবে একটু ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে শাকটা আমরা কুচিয়ে রেখেছিলাম। শাকটা দেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে দেব, কারণ শাকের যে জলটা বার হওয়ার সেটা বার হয়ে আসবে। তো আমরা 4 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। শাকের যে জলটা বার হচ্ছিল সেটা কিন্তু বার হয়ে এসেছে। এতেই কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আমরা ঢাকনা দিয়ে জলটা মেরে নিলাম। এবার এটা ভালোভাবে এপিট ওপিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের রেসিপিটা কিন্তু আমরা রেডি করে নেব। তো এইভাবে আমরা 8 থেকে 9 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে।
তো আমাদের রেসিপিটা আমরা রেডি করে নিয়েছি। আপনারা কিন্তু এই খেসারি শাক বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর শরীরের দিক দিয়ে খুবই উপকারী। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে প্লিজ আমার